হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলে আমাদের কি করণীয়, আমরা কি করব? আজকে আমরা সেই প্রসঙ্গে আলোচনা করব। বিভিন্ন কারণে বা বিভিন্ন ক্ষেত্রে মাথা ঘুরিয়ে পড়তে পারে বা হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারে, কোনো কিছু ভয়ে আতঙ্ক হয়ে অজ্ঞান হয়ে যেতে পারে, ডায়াবেটিস যদি বেড়ে যায় বা কমে যায় এবং প্রেশার যদি বেড়ে যায় বা প্রেশার কমে যায়, নানান ধরনের সমস্যার কারণে অজ্ঞান হয়ে যেতে পারে। তো এই সময় আমাদের কি করণীয়? বাড়িতে বা অফিসে বা রাস্তাঘাটে কোথাও যদি কেউ হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে, হুলস্থুল শুরু হয়ে যায়, কি করবে দিশেহারা হয়ে যায়। কেউ মাথায় পানি ঢালতে থাকে, কেউ পায়ে তেল মাখতে থাকে, কেউ মুখের ভিতরে কিছু দিয়ে মুখ খোলার চেষ্টা করতে থাকে। আসলে জানা উচিত এই সময় আশেপাশের লোকজন কিভাবে আচরণ করা উচিত। প্রথমত আমরা আসি, প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে জরুরি ভিত্তিক সেবাদানকারীকে ফোন করা। অনেক অ্যাম্বুলেন্স সার্ভিস আছে যাদেরকে ফোন করলে অতি দ্রুত বাড়ি চলে আসবে। প্রথমেই এই কাজটি করে ফেললে সেবাদানকারী বাড়ি আসা পর্যন্ত বাকি কাজগুলো করার সময় পাওয়া যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে অজ্ঞান ব্যক্তিকে ভালো করে শুইয়ে দিন। ধারালো বস্তু, রান্নাঘর, আগুনের উৎস ইত্যাদি বিপজ্জনক থেকে দূরে সরিয়ে আনুন। রোগীকে একদিকে কাত করে শুইয়ে দিন, যাতে মুখে বা গলায় যে লালাগুলো আছে তা নিঃসরণ হতে পারে এবং বের হয়ে আসতে পারে। 3 নম্বর, বুকের উঠানামার দিকে লক্ষ্য করুন, রোগী শ্বাস প্রশ্বাস ঠিকমতো নিচ্ছে কিনা। যদি বাড়িতে বা আশেপাশে কারো জানা থাকে মুখে মুখ লাগিয়ে শ্বাস চালু করতে হয়, তাকে ডেকে আনুন। 4 নম্বর, আজকাল প্রায় বাড়িতে বা প্রায় ঘরে উচ্চ রক্তচাপ মাপার জন্য যন্ত্র থাকে। রক্তচাপ খুব কম হলে বা পাওয়া না গেলে পায়ের দিকটা একটু উঁচু করে দিন অথবা পায়ের নিচে বালিশ দিয়ে দিন। 5 নম্বর, ডায়াবেটিস যদি থাকে তাহলে গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিস পরীক্ষা করে নিন। এতে ডায়াবেটিস বেড়ে গেছে কিনা বা কমে গেছে কিনা তা নিশ্চিত হন। যদি ওই সময় ডায়াবেটিস মাপার কোনো মিটার না থাকে তাহলে রোগীর মুখের ভিতরে একটু চিনি দিয়ে দিন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, অজ্ঞান ব্যক্তি শরবত বা খাবার গেলানোর চেষ্টা করানো যাবে না। এতে সে খাবার বা পানি ফুসফুসে চলে যাওয়ার ঝুঁকি থাকে, তাতে আরো বিপদ বাড়তে পারে, তাই সচেতন থাকতে হবে। 6 নম্বর, রোগীর যদি খিঁচুনি থাকে আতঙ্কিত না হয়ে রোগীর খিঁচুনি থামতে দিন, তারপরে এক পাশে কাত করে শুইয়ে দিন। যদি খিঁচুনি অতিরিক্ত হয় তাহলে জোর করে মুখের ভিতরে কোনো কিছু বা নাকের মাঝে কিছু দেওয়ার চেষ্টা করবেন না। 7 নাম্বার, অযথা ভিড় বা চেঁচামেচি করে কোনো লাভ নেই, বরং এটি অনিয়মিত হৃদস্পন্দনের কারণে হয়ে থাকলে রোগীর সমস্যা আরো বাড়তে পারে। তাই প্রাথমিকভাবে পরিচর্যার পরে যদি কোনো উন্নতি না হয়, রোগীকে দীর্ঘক্ষণ ধরে না রেখে অতি দ্রুত হাসপাতালে প্রেরণ করতে হবে। না হলে এই অনিয়মিতর খেলাফে রোগীর মৃত্যু পর্যন্ত করতে পারে। তো আজকে আমরা জানলাম যে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে আমাদের কি করণীয়। তো আজকে এই পর্যন্ত। যদি আমার টপিকসটা ভালো লেগে থাকে, যদি আমার টপিকসটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যেন পরবর্তীতে আবার যেন একটা টপিকস নিয়ে আসবো সর্বপ্রথম যেন আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে অন্যজন যেন দেখে শুনে জানতে পারে এবং উপকৃত হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।